একচেটিয়ার দিন শেষ, নতুন স্বাধীন বাংলাদেশ। ঠিক কিনা? জায়গা মতোই ছিল। আমি দাউদকান্দি এক মাহফিলে আমি যখন কইছি ভাই অনেক মহিলা আছে খুব খারাপ, তা আপনারা তো কেউ দাঁড়ান নাই, ওইখানে দেখি এক বুড়া বেটা দাঁড়াই গেছে। আমি ওই কিও হুজুর আমরা ঘরে আছে। এটা কইতেন গেছেন কি লেগে কি কেউ জানে নাকি? হুজুর আর ভিতরে রাখবো কয়দিন, আমার ভিতরটা তাই আংড়া বানাই লিখছে। তাই কোন সময় মইরা যাই কইয়া দিয়ে এই মইরা যাই, এইরকম মহিলা আছে নাকি নাই? খারাপ মহিলা একটাই যথেষ্ট। ওটা বাংলাদেশে আগুন জ্বালাই দেওয়ার জন্য বেশি মহিলার দরকার নাই, একটা মহিলাই যথেষ্ট ছিল। ঠিক কিনা বলো? এই দেশ 1971 সালে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে সেদিন পথ পথ করে যে পতাকা উড়েছিল, মানুষ স্বাধীন করেছিল নামকা ওয়াস্তে। স্বাধীনতার স্বাদ মানুষ সেদিন পায় নাই। এই স্বাদ পরাধীন আর তার জিন্দেগি করে 17 বছর এক জগদ্দল পাথরের নিচে বাংলাদেশ যেন চাপা পড়ে গিয়েছিল। ঠিক কিনা বলো? মসজিদের মিম্বারগুলো থেকে আলেমগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে, মঞ্চের মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে, আলেম ওলামাকে বেইজ্জতি করা হয়েছে। সেই বাংলাদেশে জেলখানায় থাকার কথা ছিল গুন্ডা বদমাইশ আর চুর ডাকাত, সেই জেলখানা ভরে গিয়েছিল আলেম ওলামা দিয়া। ঠিক কিনা বলো? যেই মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, এই মানুষ যেন আল্লাহ চিনতে পারে, আল্লাহর দিন যেন মানুষ বুঝতে পারে, ওই দিন অনুযায়ী যেন জীবন চালাইতে পারে। আমার আল্লাহ মহামূল্যবান 3টা জিনিস আল্লাহ দান করেছেন। 1 নম্বরে হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। বলো সুবহানাল্লাহ। এই আকল, এই বুঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা আল্লাহ আর কাউকে দেন না, এটা শুধু মানুষকে দিয়েছে। আকলের দাম কম না বেশি? আপনি যদি একটা বোকা, খুব খেয়াল করেন, ওরা বাইরে যা ইচ্ছা তা করুক, এই কম জায়গার ভিতরে আর চাইতে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা কঠিন, যেহেতু একেবারে কাছে। তো যদি চওড়াটা বেশি হতো, আওয়াজটা দূরে হতো, আমার কানে কম আসতো। তা আমরা খেয়াল করে শুনি, গভীর মনোযোগ, একেবারে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আকল, বুঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা, বিবেক, বিবেচনা, এটার দাম কম না বেশি? কথা কম না বেশি? এই আকল যদি আমাদের না থাকতো, তাইলে গরুর মাঝে, ছাগলের মাঝে, আমাদের মাঝে কোনো পার্থক্য থাকতো না। ছোটবেলা আপনি যখন ক্লাসে পড়তে বসেছেন, যখন পড়া পারেন নাই, স্যার আপনাকে কি বলছিল মনে আছে? স্যার আপনাকে বলছিল একটা গাধা হইছস। মানে কি? আপনি গাধার মতো বড় বড় লম্বা 2টা কান হইছে, এটা বুঝাইছে না। আপনি একটা গাধার মতো হইছেন। তুই একটা গরু হইছস, মানে কি আপনার 2টা শিং হইছে নাকি? গাধার গরু মানে হচ্ছে আপনি মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারেন নাই, আপনি মানুষ হতে পারেন নাই, মানুষের মতো আপনি আচরণ করতে পারেন নাই। এই জন্য ছোটবেলা শাসন করতে গিয়া স্যার আপনাকে বলেছেন গরু আর গাধা, বলছে ছাগল হইছস। আপনি ছাগলও হন নাই, গরুও হন নাই, আপনি বিবেককে কাজে লাগান নাই। বিবেকের বড় দাম যার নাই, তারে জিজ্ঞেস করে দেখো বিবেকের কত দাম। তারে জিজ্ঞেস করে লাভ নাই, তার তো বিবেক নাই। ঠিক কিনা? কোনো বোকা মানুষের, খুব খেয়াল করে শুনুন, কোনো বোকা মানুষের তার মাকে জিজ্ঞেস করেন যে আপনার ছেলে যে বোকা, আপনার কেমন লাগে? দেখবেন ওই মানুষটা কান্না শুরু করে দেবে, ওই মহিলাটা কাঁদতে থাকবে, বলবে যে ভাই এক ছেলে মেয়ে না থাকলে এক ভালো ছিল, থাক আর বাতাস লাগবে না। ছেলে মেয়ে না থাকলে ভালো ছিল,
এই যে বোকা নির্বুধ, এই বোকা তো আমার সব শেষ করে দিছে। পাঠাইছে পেঁয়াজের জন্য, নিয়ে আসছে রসুন। তো হ্যাঁ জিজ্ঞেস তোরে পেঁয়াজ আনতে কইলাম, রসুন আনছুস কি লেখা? আমার শব্দ কি, একটা লাল আর একটা সাদা। সে পেঁয়াজের রসুন বুঝছে, একটা হলো লাল আর একটা হলো সাদা। তার আকল নাই। এই আকলের দাম কম না বেশি? আহা, কথা কয় না সবাই, জুড়ে বলেন। মঞ্চে যারা আছে না বললেও চলবে নাকি? তারা যে শুইয়া যায় না, এটাই তো ভাগ্য ভালো নাকি? আকলের দাম কম না বেশি? সাংঘাতিক বেশি। এই আকল যার নাই সে বোকা নির্বুধ। আল্লাহ তার ব্যাপারে কলম ধরেন না, তার জান্নাত জাহান্নামের ফয়সালা নাই, তার কোনো হিসাব নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তাইলে এই আকল যাদের আছে, ১,৫০০ বছর আগে আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই আকল যারা কাজে লাগিয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? যারা দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আরেক দল মানুষ আছে এমন, চোখ মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বালুহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। এইরকম জানোয়ার বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতোই আছে। আপনারা খবর রেখেছেন কিনা জানি না, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, এটা চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হওয়া এটাই বিশাল বড় বিষয়। আর ওইখানকার এক প্রফেসর একদিন সে বলে ফেলেছে কি জানেন? সে বলতেছে যে যারা বুরকা, খুব খেয়াল করেন, যারা বুরকা পরে, নেকাব পরে, হেজাব লাগায়, অর্থাৎ যারা পর্দা করে, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। ওরা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, তাদের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। জুড়ে বলবেন না? এখন আমার মেয়ে, মনে করুন ওনার মেয়ে মেধাবী ছাত্রী, এখন সে ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে, সে মেধা তালিকায় চলে আসছে ঢাকা ইউনিভার্সিটিতে। তো উনি হুজুর মানুষ, ওনার মেয়ে পর্দা করবে, এটাই স্বাভাবিক। তো ওনার মেয়ে পর্দা করলো কেন? এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটাকে আপনারা মানেন? সেই বেটা প্রফেসর জানেই না ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস। ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠা হয়েছে মুসলমানের জায়গার উপরে মুসলমানের টাকায়। ঢাকা ইউনিভার্সিটি উপাচার্য থেকে শুরু করে পিয়ন পর্যন্ত বেতন হয় আপনার আমার রক্তের কামাইয়ে, ঠিক কিনা বলেন? আপনি 1 কেজি পেঁয়াজ কিনলে 15% যে ভ্যাট জমা হয়, সেই ভ্যাটের টাকায় তাদের বেতন হয়। যেই দেশে 92% জন লোক মুসলমান, সেই দেশে, যেই দেশে হাক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা মানুষদেরকে লেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হারারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশে এশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজানে আবার ঘুম ভাঙ্গে, সেই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলি ওই শীততাপ নিয়ন্ত্রিত পুলিশ পাহারায় বলা সম্ভব, পারলে সিদ্ধির গুঞ্জার জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না।
সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। মানুষটার মেধা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, কান আছে। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি জানোয়ার, আল্লাহ কয় না বল হমাদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? সুতরাং মনে রাখবেন, একটা মানুষ অন্ধ হতে পারে কিন্তু বিবেক আছে। একটা মানুষ কানে না শুনতে পারে কিন্তু বিবেক আছে। একটা মানুষের হাত না থাকতে পারে, সেই মানুষটার বিবেক আছে, তার দাম আছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বিবেক নাই, আল্লাহ কয় জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আমার মনে আছে, আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে। এখানে কুমিল্লার মানুষ কে কে আছেন দেখে হাত উঠান তো। বেশি না, নামান। আপনাদের এলাকায় কমই আছে। ঝিনাইদহ গিয়া দেখছিলাম কুমিল্লার মানুষ কারে কয়। আমি যখন কইছি হাত উঠান, দেখি যে এখন সব দাঁড়াই গেছে। আমি কই ভাই আপনারা দাঁড়াইছেন কে? লেখক সব কুমিল্লা। আমি কারে বলেন কি? কয় এমপিও কুমিল্লার, চেয়ারম্যানও কুমিল্লার, মেম্বরও কুমিল্লার, কয় এলাকাই কুমিল্লার। ঝিনাইদহ একটা জায়গা আছে, ওখানে কুমিল্লার মানুষ বেশি। তা আপনারা তো আছেন মোটামুটি, কোনো মতে বাচ্চা যাইতেন পারবেন আর কি। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। কুমিল্লা শহরে রানীর বাজারে আমার বাসা। আমি যখন শহরে থাকি তখন আমি ওই পার্শ্ববর্তী মসজিদে নামাজ পড়ি। তো ওই মসজিদের গেইটের ভিতরে খুব খেয়াল করে শুনতে হবে, এতগুলো আওয়াজ বন্ধ করা যায় না। একজন লোক থাকেন ওইখানে, তোই তো হয়, একজন থাকলেই তো হয়। যারে ফলাফাইনে ডরায় এরকম একজন থাকেন। আমিন কন, জোরে কন। আমার বাসা হচ্ছে কুমিল্লা রানীর বাজার। তো পার্শ্ববর্তী মসজিদে আমি নামাজ পড়ি শহরে থাকলে। তো মসজিদের গেইটে দুই পাশে কিছু ভিক্ষুক বসে থাকে। একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির, ও চোখে দেখে না, তা আমি চেষ্টা করি তাকে সাহায্য সহযোগিতা করার জন্য। ও আবার খেয়াল করে আমি কখন মসজিদে গেলাম, কান পেতে রাখে, চোখে তো দেখে না। আমার আওয়াজ শুনলেই আমাকে সালাম দেয়, জিজ্ঞেস করে। তো আমার এক বন্ধু একবার কুমিল্লা শহরে আমার সাথে দেখা করার জন্য গেছে। তো যাওয়ার পরে আমি বললাম যে ওই মসজিদে আসো, আমরা একসাথে জুহরের নামাজ পড়ব। তো জুহরের নামাজ পড়ে কথা বলতে বলতে ওই ভিক্ষুকের কথা আমার মনে নাই। আমি যখন বের হয়ে চলে আসতেছি, আমার কণ্ঠের আওয়াজ শুনে ভিক্ষুক বলতেছে, হুজুর আপনি কি চলে যাইতেছেন? আমি আরে না, আইতে আসি। আমি যখন ফিরে আবার গেছি, তো যাওয়ার পরে আমার বন্ধুকে বললাম যে এই ভিক্ষুকটা চোখে দেখে না, কিন্তু তার সাংঘাতিক আকল। তো বললো কি চোখে দেখে না, তার আবার কিসের আকল? আমি বললাম এখনই টের পাইবে। তাই আমি ভিক্ষুকের কাছে গিয়া একটা 10 টাকার নোট বাইর কইরা তার হাতে দিলাম, দিয়া বললাম যে আজকে আমার দুস্থ আসছে, তো আমার মনে বড় আনন্দ, এই জন্য তোমার একটা 100 টাকার নোট দিলাম। দিছি কত? কথা কয় না, কত দিছি? দিছি 10 টাকা, বলছি কত? তো আমি যখন এই কথা বলছি, ভিক্ষুক টাকাটা হাতে নিয়ে কি জানি এভাবে ধইরা আমার দিকে হাসি দিয়া কয়, শয়তানি করেন? আমি কি শয়তানি কয়? 10 টিক্কা। আমি বললাম এই মানুষটা চোখে দেখে না, কোনোদিন তার স্ত্রীকে দেখে নাই, কথা শুনে বুঝেছে এইটা তার স্ত্রী হয়, জন্ম দেওয়া বাচ্চা এই লোকটা দেখে নাই, কোনোদিন বুঝে নাই তার বাচ্চাটা দেখতে কেমন হয়েছে, কিন্তু আকল গুণে সে ঠিক ঠিক 10 টাকা আর 100 টাকা চিনতে পেরেছে, ঠিক কিনা? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, ওই বিবেকবান মানুষগুলা এমন, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা 3টা জিনিস মানুষকে দান করেছেন। 1 নম্বরে হইল আকল। কি কথা কয় না? কয়টা গেল? কয়টা রইল? কয়টা? 2 নম্বরে আল্লাহ মহামূল্যবান জিনিস দান করেছেন, তার নাম হইল কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। 2 নম্বরে কি? কোরআনুল কারীম। এই যে 30 পারা কোরআন
114 সূরার কোরআন। যেই ছেলেদেরকে পাগড়ি পরাই দেওয়া হবে, যাদের জন্য ক্রেস্ট বানানো হয়েছে, যাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন কুল হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না দুই দল কখনো সমান হতে না, কথা কেন সমান হতে। এই কোরআনুল কারীম আল্লাহ দিলেন 30 পারা কোরআন, 114 সূরার কোরআন। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা 500 আয়াত দিলেন, হুকুমের আয়াত। করো, কইরো না, খাও, খাইও না, যাও, যাইও না, ধরো, ধৈর্য না, এমন হুকুম করলেন আল্লাহ 500। আল্লাহ যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই যখন ইমানদার হলো, আল্লাহ কয় আবার তোমাদের উপরে বাকি 4টা কাজ, মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন দেওয়া হলো। 1 নম্বরে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো। এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, বলো সুবহানাল্লাহ। ওয়া আতুজ যাকাত, যাকাত দিয়ে দাও। আল্লাহ কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে হজ করে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, দীর্ঘ 1 মাসের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। ও মুসলমান, 1 নম্বরে আকল দিলেন, 2 নম্বরে দিলেন কোরআন, 3 নম্বরে মহামূল্যবান যাকে দিলেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামূল্যবান হুকুম মানব আমরা আল্লাহর, হুকুম মানব কার? আল্লাহ। সবাই একটু আওয়াজ করে জবাব দিয়েন, হুকুম মানব কার? আল্লাহ। আর তরিকা মানব নবীজির, তরিকা মানব কার? সবাই বলেন তরিকা মানব কার? অর্থাৎ কাজ করব আল্লাহর হুকুম অনুযায়ী, আর যেই নিয়মে করব এটা হলো নবীর তরিকা অনুযায়ী। সুবহানাল্লাহ বলবেন না? যেমন একেবারে সহজ করে বলি, আল্লাহ বললেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন নামাজ কেমনে পড়া লাগবে সাহাবা তো জানে না, দৌড়ে দৌড়ে গেছে নবীর বাড়িতে, গিয়া বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম, নামাজ কারে কইটাই তো বুঝি না, কায়েম করবো কেমনি এটা তো জানি না, আপনি একটু শিখাই দেন দেখি। আল্লাহ নবী বললেন ঠিক জায়গায় চলে আসছো, লাইন করে সবাই দাঁড়াও। সবাই দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ার জন্য আমার কাছে চলে আসছো, হুকুম করেছেন আল্লাহ, দেখাই দেব আমি নবীজি। সবাই লাইন ধরে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়ালেন। আল্লাহর নবী বললেন নামাজের ভিতরে আহকাম আরকান 13 ফরজ, নামাজের বাইরে 7টা, ভেতরে 6টা। এভাবে তাকবীরে তাহরিমা দিয়া নিজে হাত বেঁধে নাও। এবার তোমরা সল্লো, তোমরা নামাজ আদায় করো কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়ি তোমরাও এমনে নামাজ আদায় করবা। তাইলে হুকুম করলেন আল্লাহ, দেখাই দিলেন আমার নবীজি, বলো সুবহানাল্লাহ। এইরকম এটার জন্য কোরআন। এবার আসেন 3 নম্বরে দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথায় কানা সাল্লাল্লাহু। এই নবীজি, এখন এই নবীজিকে যখন পাঠালেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, এখন আমাদের জানতে মন চায় আল্লাহ আপনি নবীকে কেন পাঠালেন? আবার আল্লাহ আমাদেরকে অল্টারনেট প্রশ্ন করছে, উল্টা প্রশ্ন করতেছে, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি?
তো আমরা বললাম যে আল্লাহ আপনার ব্যাপারে ধারণা কি? আমরা তো 5 ওয়াক্তে নামাজে প্রতি রাকাতে জানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ রাব্বিল সমস্ত। ছেলে আজ চুপ করে বসো, উঠাউঠি করো না। আমরা আস্তে আস্তে শেষের দিকে যাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জুড়ে আর জুড়ে। তো যে কথাটা বলতেছিলাম, এখন আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা হইল সমস্ত প্রশংসা কার? আবাদত করব কার? ডাকবো কারে? চাইব কার কাছে? সেজদা যিনি পাও না তিনি কে? এই কপাল বানিয়েছেন কে? তাহলে কপাল বানিয়েছেন যিনি, সেজদা পাও না তিনি। আবার এই বাংলাদেশে, এই দেশে ইসলামের নামে কত যে আকাজ হয়। বাংলাদেশে পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে চুমু খায়, বুড়ো আঙুল চুষে, পীরের গোসলের পানি খায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই বাংলাদেশে যে কত কারবার হয় সব আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এখন আমরা আল্লাহর ব্যাপারে ধারণা হইল যে যেহেতু আল্লাহ বানিয়েছেন, আপাতত তিনিই পাও না। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই নবীজি যখন পাঠিয়ে দিলেন, আমাদের জানতে মন চায় আল্লাহ বুঝলাম আপনি আল্লাহ, সমস্ত আবাদত আপনি পাও না, আপনি রহমান, আপনি রহিম, আপনি সত্তার, আপনি গফফার, আপনি আইয়ুব, আপনি ওয়াদুদ, আপনি প্রেমময়, আপনি রব, আপনি সব। সুবহানাল্লাহ বলবেন না? আপনি রব, আপনি সব। এই ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত আছে? সবাই আমরা একমত? তাহলে এবার নবীর ব্যাপারে আমাদের ধারণা কি? আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, মাওলা ও রাব্বে করিম, আপনারে আমরা চিনলাম, এবার নবীর একটু চিনাই দেন। আল্লাহ ডেকে কয়, তুমি নবীর চিনো না, নবীর সম্পর্কে জানো না, তাইলে এবার মন দিয়ে শুনে নাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেন ডেকে কয়, ও সিদ্ধির গঞ্জের মানুষ, জানতে চাও আমার নবী কেমন? জেনে যাও, জেনে যাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ রব অথচ আমার নবী রহমত না। ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবী যখন পাঠালেন, আমি জানতে চাইলাম, ইয়া রাব্বাল আলামিন, আমার এই নবী কি রহমত নাকি? আল্লাহ কয়, কোরআনে আরো অনেক ওয়াজ আছে। আমি পরে পরে দেখলাম আল্লাহ কোরআনে কত সুন্দর করে কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله আল্লাহ ডাকে কয়, শুনো শুনো শুনো, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর রহমতে নবীর মনটাকে নরম করে বানানো হয়েছে। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর মনটা গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহর নবী যে বছর দুনিয়াতে তাশরীফ এনেছেন, সেই সময় মক্কার সম্ভ্রান্ত পরিবার যাদের, আয় আয় বাচ্চা আয় বসো,
হ্যাঁ উঠছো কেন? চুপ করে বসো। সবাই কনা আমিন। খুব খেয়াল, জোরে কনা আমিন। আরো জোরে। যে কথাটুকুন বলছিলাম, যে বছর নবীজি মক্কায় জন্মগ্রহণ করলেন, খুব খেয়াল, গভীর মনোযোগ। যে বছর নবীজি দুনিয়াতে আসলেন, ওই জমানায় যারা বংশাবলী মানুষ, এখন যেমন বাংলাদেশে ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, বিভিন্ন ধরনের গোষ্ঠী আছে, আছে নাকি নাই? বংশ আছে। তৎকালীন জমানায় মক্কায় ছিল আপনার কি বলে, এই বনু হাসিম, বনু কেনান, বনু তামিম, কোরাইশ, উমাইয়া, বিভিন্ন গোত্র। ওই যে খুব খেয়াল করেন, খুব মনোযোগের সাথে শুনতে হবে, নাইলে বুঝবেন না কথা। তো নবীজি যেই বছর জন্মগ্রহণ করেছেন, ওই জমানায় মক্কার সম্ভ্রান্ত বংশের মানুষ যারা, তারা নিজের স্ত্রীর দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। এটা তারা মনে করতেন একটা বংশের প্রতীক, এটা একটা মর্যাদার জিনিস। তো বাচ্চাদেরকে যদি নিজের বুকের দুধ না খাওয়ায়, তো বাচ্চারা খাবে কি? ওই সময়ে মক্কার পার্শ্বে একটা শহর ছিল তায়েফ। কিয়েফ? ঘুমাই গেছেন সব? কিয়েফ, তায়েফ। ওই জায়গা থেকে মহিলারা আসতো, আইসা বাচ্চা নিয়ে মক্কা থেকে চলে যেত তায়েফে। টাকার বিনিময়ে 2-2.5 বছর দুধ খাওয়াইয়া আবার আইনা দিয়া যেত। মনে করেন আপনাদের এই জায়গাটা সিদ্ধিরগঞ্জ, ওইখানে আছে মনে করেন চিটাগং রূপ। চিটাগং রূপ থেকে কাঁচপুর হয়ে তারপরে কি বলে, আগে হলো আপনাদের বরাবর যে রাস্তাটা হলো চিটাগং রূপ নাকি, আর ওই নদীর ওই পারে হলো কাঁচপুর। মনে করেন কাঁচপুর থেকে একদল মহিলা আসবে, আসবে সিদ্ধিরগঞ্জ। কোথায় আসবে? কথা করা, কোথায় আসবে? আসবে কোত্থেকে? কাঁচপুর থেকে। তো কাঁচপুর থেকে একদল মহিলা ওই তায়েফ থেকে আসবে মক্কায়। বুঝার জন্য বলতেছি কাঁচপুর থেকে সিদ্ধিরগঞ্জ। তো তায়েফ থেকে যখন একদল মহিলা রওনা দিছে, কিছু দূর আসার পরে দেখে যে একজন নাই। কাঁচপুর থেকে রওনা দিয়া ব্রিজ পার হওয়ার আগেই একজন বলতেছে একজন নাই। তো বলতেছে কে নাই? আমার সাথেই ছিল। আরে কে নাই? কয় যে ছিল তার নাম হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা না। এই কথা বলার পরে কাঁচপুর ব্রিজের উপরে উঠা বাকিরা জিজ্ঞেস করতেছে, আমরা কি দেরি করব নাকি চলে যাব সিদ্ধিরগঞ্জ? শীতের বিকেল, কোন সময় সন্ধ্যা হয়ে যায়, বংশাবলী মানুষ যারা, ওরা যদি বাচ্চা না দেয়, এই চিন্তা করে সবাই কিছুক্ষণ অপেক্ষা করলো। হালিমারার খবর নাই। হালিমারা ছিল 3 জন। কয়জন? হালিমা, হালিমার স্বামী, হালিমার বাচ্চা, নাম ছিল আব্দুল্লাহ। হালিমার বাচ্চার নাম ছিল কি? 3 জন মিলে উটের পিঠে করে আসতেছে, ওরা পেছনে পড়ে গেছে। এখন ব্রিজের উপরে যারা আছে কাঁচপুর, ওরা বলতেছে নিশ্চয়ই উটটা তো দুর্বল, তা হালিমারে নিয়ে স্বামী আর বাচ্চা নিয়ে হয়তো আসতে পারে না, ওটটা হয়তো শুয়ে গেছে, চলো আমরা চলে যাই। তো সবাই মিলে চিটাগং রোড হয়ে তারপরে এই রাস্তা দিয়ে ঢুইকা আসছে সিদ্ধিরগঞ্জ। সিদ্ধিরগঞ্জ আইসা দেখছে কার বাড়ি 10 তলা, কার বাপ জাপান থাকে, কার বাপ আমেরিকা থাকে, কে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, কারা ধনী মানুষ, কে এমপি, কে এখন তো এই এমপি মন্ত্রী খুঁজা লাভ নাই না, ওর তো বেল নাই, এমপির খুঁজলে তো পাইবই না, হয়তো ভাগ্যেই গেছে ঘাটায় না, তো হেরে খুঁজা লাভ নাই। এখন তো ওই দেখছে যে কার বাড়ি 10 তলা, কার টাকাওয়ালা, দেখা সব বাচ্চা কাচ্চাগুলো নিয়ে ওরা সবার বাচ্চা নিয়ে রওনা করছে। কই যাইতেছে? আর কথা কোনো কই যাইতেছে? তায়েফ। আর উদাহরণের আমাদের কাঁচপুর। কাঁচপুরের দিকে যখন রওনা করছে, ব্রিজের মাথায় যখন গেছে, তারা যাইতেছে, হালিমা আসতেছে। সবাই কথা বলেন, তারা, আর জুড়ে কয় না, তারা আর হালিমা ক্রস করছে ব্রিজের নামায়। ব্রিজের নামায় যখন ক্রস করছে, হালিমা দেখে সবার কোলে বাচ্চা, ওয়া ওয়া, সবাই কান্দে না করে নিয়ে যাইতেছে। হালিমা বলতেছে, এই তোরা কি সব বাচ্চা নিয়ে চলে আসছস? কয় তোর জন্য বৈশা থাকবো, আমরা যেই বাচ্চা পাইছি সবাই নিয়ে আমরা বাচ্চা নিয়ে আসছি। আর বাচ্চা নাই? মহিলারা বলতেছে একটা বাচ্চা আছে, বাপ নাই, এই আতিম। সুবহানাল্লাহ বলবেন না? সব বাচ্চা আনা হয়ে গেছে, একটা মাত্র বাচ্চা আছে, বাবা নাই, বাবা নাই, বাচ্চাটা এতিম,
বাচ্চার নাম মুহাম্মদ। হালিমার স্বামী খুব বাস্তববাদী মহিলা, খুব মায়ার মানুষ ছিল। তা হালিমার স্বামী বলতেছে, চলো কাজপুর এই পারে চলে আসছি, সিদ্ধির গুঞ্জার কয় কদম, চলো দেখে আসি, বাচ্চা পছন্দ হইলে আনবো, নাইলে নাই। আর হালিমা ছিল খুব হিসাবী। হালিমা বলতেছে, বাচ্চার বাপ নাই, গরিব মানুষ, আনবই তো 2টা টাকার জন্য, তো টাকা দেবে কোত্থেকে, থাক চলে না, আনার দরকার নাই। হালিমার স্বামী বুঝাইয়া শোনাইয়া রওনা করছে সিদ্ধির গুঞ্জের দিকে। হালিমা খারাপ মহিলা ছিল না, কিন্তু হিসাবী মহিলা ছিল। বাংলাদেশে অনেক খারাপ মহিলা আছে নাকি নাই? আছে, জায়গা মতোই তো ছিল, ঠিক কিনা কও? আছে না, ছিল আর কি। হ্যাঁ, জায়গা মতোই ছিল। আমি দাউদকান্দি এক মাহফিলে আমি যখন কইছি, ভাই অনেক মহিলা আছে খুব খারাপ, তা আপনারা তো কেউ দাঁড়ান নাই, ওইখানে দেখি এক বুড়া বেটা দাঁড়াই গেছে। আমি ওই কিও, হুজুর আমরা ঘরই আছে। আমি তো তুমি এটা কইতেন গেছেন কি লেগে, কি কেউ জানে না কি? হুজুর আর ভিতরে রাখবো কয়দিন, আমার ভিতরটা তাই আংড়া বানাই লিখছে। তাই কোন সময় মইরা যাই, কইয়া দিয়ে এই মইরা যাই। এইরকম মহিলা আছে নাকি নাই? খারাপ মহিলা একটাই যথেষ্ট। গোটা বাংলাদেশে আগুন জ্বালাই দেওয়ার জন্য বেশি মহিলার দরকার নাই, একটা মহিলাই যথেষ্ট ছিল, ঠিক কিনা বলো? এই দেশ 1971 সালে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে সেদিন পথ পথ করে যে পতাকা উড়েছিল, মানুষ স্বাধীন করেছিল নামকা ওয়াস্তে। স্বাধীনতার স্বাদ মানুষ সেদিন পায় নাই। এই স্বাদ পরাধীন আর তার জিন্দেগি করে 17 বছর এক জগদ্দল পাথরের নিচে বাংলাদেশ যেন চাপা পড়ে গিয়েছিল, ঠিক কিনা বলো? মসজিদের মিম্বারগুলো থেকে আলেমগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে, মসজিদের এই মঞ্চের মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে, আলেম ওলামাকে বেইজ্জতি করা হয়েছে। সেই বাংলাদেশ